গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ভিডিওটা চিকেন দিয়ে শুরু হলো, চিকেন আটা দিয়ে শুরু হলো। তো তোমার দাদাভাই সকালবেলা যে চিকেন এনে দিয়ে গেল আর চিকেনের কিছু মশলা দিয়ে গেল। তো আজকে আমাদের হবে চিকেন রান্না। তো আমার তোমার দাদাভাই তাই দিয়ে গেল সকাল সকাল এসে। আর ছেলে আমার গেছে স্কুলে সকালবেলা। আর তোমার দাদাভাই এখনও রান্না হয়নি, সেই জন্য না খেয়েই চলে যাচ্ছে আর কি। পরে আবার আসবে খেতে। তো একবারে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি আসবে আর কি খাওয়ার সময়। তো পরে ফোন করে দেবো। তরকারিটা হচ্ছে, এখনও হয়নি, সেই জন্য বললাম যে আবার একটু পরে এসো, 20 মিনিট পরে বা আধা ঘন্টা পরে এসো। তো বললো ঠিক আছে। তো এই আর কি। তো চলো, হাতে ব্যথা নিয়েই আজকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করব। তো চলো, হাতে হালকা ব্যথা আছে এখনও, ফোলাটা তো এখনও রয়েছে। তো চলো, আজকে হাতে ব্যথা নিয়েই সমস্ত রান্নাবান্না করব। আর এই দেখো, ওই জানালায় আজকে বালিশগুলো রোদে দিয়েছি। তো রোদ চলে। মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও এখন মোটামুটি বেশ ভালোই আছি। আর আমার রান্না এই যে ভাত হয়ে গেছে, আর এখানে একটা সবজি বসিয়েছি, নিরামিষ তরকারি হচ্ছে, পাঁচমিশালি। আর দেখলেই তোমার দাদাভাই এখনই আসলো চিকেন নিয়ে। তো এখন চিকেন রান্না হবে আর এই পাঁচমিশালি তরকারি, আর কিছুই হবে না আজকে তেমন। তো এই আর কি। তো সমস্ত কিছু আমি চিকেনের জন্য রেডি করে নিয়েছি, ও তোমাদের দেখানো হয়নি, তারপর দেখিয়ে দিই। তো এই যে চিকেনের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এই যে এটাকে মশলাটা পেস্ট করতে হবে, আর এই যে পেঁয়াজ, টমেটো, আলু সব কিছু কেটে নিয়েছি। এই নিরামিষ তরকারিটা হয়ে গেলে মাংস প্রিপারেশান করব আর কি। আলুটা ভাজতে হবে, এই তো মশলা বানাতে হবে। কারেন্ট চলে গেলে আবার সর্বনাশ। আমার যেহেতু মিক্সিতেই মশলা করা হয়, তো কারেন্ট চলে গেলে প্রচণ্ড অসুবিধে হয়ে যাবে। তো একটু পর দিয়ে করে নেব, এখন তো কারেন্ট আছে। তো এই আর কি। আর আমার সকালে স্নান হয়ে গেছে, স্নান টান করেই রান্নাঘরে গেছি, রান্না করে শ্যাম্পু করেছিলাম। অনেক দিন ধরে মাথা শ্যাম্পু করতে পারছি না হাতের ব্যথার কারণে। তো হাতের ফোলাটা এখন বেশ অনেকটা ঠিকই আছে, তাও আছে ফোলাটা, বুঝতে পারছো নিশ্চয়ই। একটু টুম্বুর হয়ে রয়েছে, আলুর মতো ফুলে আছে। তো আরও ফুলেছিল, তো এখন অনেকটাই কমেছে, আর ব্যথাও কমে গেছে। ওষুধ খাচ্ছি সেই কারণে। এখন তো তাও ভাঁজ করতে পারছি, এমন করতে পারছি, আগে তো করতেই পারছিলাম না। তো সেই কারণে মাথায় শ্যাম্পু করা হচ্ছিল না, আর চুল খুলে আঁচড়াতেও পারছিলাম না। তো সেই কারণে চুলটা বাঁধাই থাকতো, ভেজা থাকতো, চুলের মধ্যে প্রচণ্ড বাজে গন্ধ হয়ে গেছিলো, আর স্মেল বেরোচ্ছিলো বাজে। তো কালকে বৃহস্পতিবার ছিল, কালকেও পারিনি, সেই জন্য আজকে শুক্রবার, সেই জন্য ঘষে নিলাম, মাথাটা শ্যাম্পু করে নিয়েছি, রেখেছি গামছা দিয়ে ভেজা চুলটা। আর এই তো। আর আমি যেহেতু পুজো দিতে পারবো না, তো পুজো দিইনি। আর তোমার দাদাভাই তো স্নান টান করে পুজো করে দোকানে গেল, আর এখন এসে চিকেনটা দিয়ে গেল। কেন কি বললাম যে আগে আগে দিয়ে যাওয়ার জন্য, সেই কারণে। আর ছেলে আমার গেছে স্কুলে, সেই জন্য বাড়িটা ফাঁকা ফাঁকা, আর নিচের লোকজন নেই কেউই। তো ঋতুরা এখনও আসেনি মামা বাড়ি থেকে, তো আজকে আসে নাকি কী জানি। ও দাদুর কাজ ফাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বাট ওরা এখনও আসেনি, হয়তো আজকে ঢুকবে বিকেলে হয়তো। তো দেখা যাক। সেই জন্য বাড়িটা পুরো ফাঁকা এখন, আমি বাড়িতে একদম একা। তো একদম একা, মানে কেউই নেই, আমার শ্বশুরমশাইও নেই, ওর কাকাইও নেই, জেম্মা, দিদি, কেউই নেই। আর জেঠু তো বাইরে থাকে, তো জেঠু চলে গেছে সেদিনকে, তোমরা দেখলেই ব্লগে। তো এই আর কি। আর আমি এখন একা, পুরো বাড়িতে আমি একা। তো ভয় ভয়ও করে মাঝে মাঝে, আবার ভয় পেয়ে কী হবে, দিনের বেলা চারিপাশে লোকজন আছে, তো সেই কারণে আবার ঠিক হয়ে যায়। মনেই করি না আমি একা একা আছি, তো সেই কারণে ভয়টা কমই লাগে। বাবা প্রচণ্ড গরম লাগছে। তো এই আর কি। দিনের বেলা হলে কোনো ব্যাপার না, রাত্রিবেলা ভয় করে প্রচণ্ড, প্রচণ্ড ভয় করে। আমি তো সন্ধ্যে পরেই দরজা বন্ধ করে দিয়ে ভিতর থেকে লক করে দিই, যদি কেউ বাড়িতে না থাকে, না যদিও বা ওরা নেই, যেহেতু কেউই থাকে না, তো সবাই দোকান চলে যায়, তো সেই জন্য আমাকে একা একাই থাকতে হয়, এই আর কি। আর এখন চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? আবার ছেলেকে হয়তো আনতে যেতে হবে, তোমার দাদাভাইকে তো বললাম এনে দেওয়ার জন্য, দেখা যাক এনে দেয় কি না, না এনে দিলে আমাকে যেতে হবে, কিছু করার নেই। তো এই আর কি। তো চলো আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, তোমার সাথে শেয়ার করতে পারবো না, কারণ হাতে আমার এখনও ব্যথা আছে হালকা হালকা, তো বেশি
চাপ নিয়ে নিলে আবার অসুবিধে আছে, তো সেই কারণে রান্নাবান্না করে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো ভেবেছিলাম যে তোমাদের সাথে রান্নাবান্না কিছুই শেয়ার করবো না, পরে আবার মনে পড়লো আমি তো আর হাতে ধরে করি না, এখন স্ট্যান্ড আছে আমার, তো স্ট্যান্ডে বসিয়ে দিলাম, তো এই জন্য তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারছি আর কি। তো ভাবলাম হাতে ব্যথা নিয়ে তোমাদের সাথে কী আর শেয়ার করবো, তো রান্নাটা শেয়ার করাই যেতে পারে, তো ওটা তো স্ট্যান্ডে বসিয়ে রাখবো, হাতে আর রাখবো না, তো এই আর কি। আর এই যে দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন চিকেনের আলুটা ভেজে নিচ্ছি আর কি। আর ওদিকে মশলাপাতি জোগাড় করছি আমি, যেগুলো সব জোগাড় করে রেখেছি ওগুলো সব মিক্সচার করতে হবে, তো ওগুলো এক এক করে জোগাড় করে রাখছি। আর এখানে দেখতেই পাচ্ছ আলুর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেব, আলুটাকে একটু ভালো করে একটু ভেজে নেব। তো মাংসের আলুটা একটু ভেজে নিলে বেশ খেতে ভালো লাগে, সেই কারণে আমি সবসময় মাংসের আলুটা ভেজে নেওয়ারই চেষ্টা করি, যদি ভুলে না যায় আর কি। তো এই আর কি। তো চলো আলুটা ভেজে নিই, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এদিকে আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, তোমার দাদাভাই নিয়ে এলো, আর তোমার দাদাভাই এবার খেয়ে দিয়েও যাবে। তখন এসেছিলো, তখন আমার ভাত হয়েছিল, তরকারিটা হয়নি, তখন ওটা গ্যাসে ছিল, তো বললাম যে একটু পরে আসো, আর আসার সময় ছেলেকে নিয়েও এসো। তো একবারে ছেলেকে নিয়ে এলো, এখন খাওয়া দাওয়া করে চলে যাবে। তো চলো তোমার দাদাভাইকে ভাতটা দিয়ে দিই, দেরি হয়ে যাবে নাহলে আবার দোকান ফাঁকা রয়েছে। তো চলো। এদিকে আমার আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটু মশলাটা করে দিই, নাহলে আবার কারেন্ট চলে গেলে সর্বনাশ হয়ে যাবে। তো এই দেখতেই পাচ্ছ এখন মিক্সিতে মশলাটা করে নিচ্ছি, মশলাটা করা থাকলে নিশ্চিন্ত আমি আর কি, নইলে পরে যদি কারেন্ট চলে যায় দুর্ভোগের শেষ থাকবে না, আমাকে বসেই থাকতে হবে, তো সেই কারণে আগে আগে মশলাটা করে নিচ্ছি। তো আমার মশলা করা কমপ্লিট দেখতেই পেলে, আর এদিকে চলে এসেছি এবার মাংসটা ম্যারিনেট করার জন্য। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম দুটো ছিঁড়ে, তারপরে গোটা গরম মশলা দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ এই যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপরে এক এক করে তেল দিয়ে দেবো, আর ওই যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার একটু তেল দেবো। এদিকে দেখো আমি আগের দিনের কিছুটা তেল ছিল বাটির মধ্যে, তো ওটাই দিয়ে দিলাম, ম্যারিনেট করে নেবো। এখন ওই যে তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়েছি, টমেটো কুচি এসব দিয়ে মশলাটা করেছি ওটা ম্যারিনেট করে বসিয়ে দেবো, ভালো করে ম্যারিনেট করে সময়টাও বাঁচে আর তেলের উপর দিয়ে কম হয়। আমি মেখে ঝুঁকে একবারে সবকিছু দিয়ে মেখে একবারেই বসাই, আমি বেশিরভাগ দিনই তাই করি। উঠে গেছিল, খুব কমই তাড়াতাড়ি হয়ে যাবে। ভাবে চিকেন রান্না করছি আমি একবারে মেখে সময় বাদ, তারপরে ম্যারিনেটটা করে তারপরে আমি বসাই, ম্যারিনেট করে বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়েও যায়, এতে সুবিধেও হয়, সময় বাঁচে অনেক। এবার মাংসটাকে ম্যারিনেট করে নিই, ভালো করে মেখে নিই। তো চলো এবার ভালো করে মেখে নিই। ছোট হয়ে গেছিল, একটু অসুবিধা হচ্ছে, বাড়িটা ছোট হয়ে গেছে, একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এটা এখন এর মধ্যে করতে হবে। আবার আরেকটা বাসন লাগালে ওটা আমাকে আবার ধুতে হবে, বাসন লাগাবো, এমনিতেই হাতে ব্যথা, তো সেই কারণে বেশি বাসন জড়ানো যাবে না। লাগায় তখন আমাকে তোমার দাদাভাই আসার আগে আগেই ভাবছি যে বাসনটা ধুয়ে দাদাভাইকে বলতে পারি না, কেন গরম প্রচন্ড গরম, রান্নাঘর দাঁড়িয়ে সেই দোকান থেকে এসে আবার রোদের মধ্যে দিয়ে এসে আবার বাসন মাজা মানে প্রচন্ড কষ্টকর, তো সেই কারণে আমি ভাবছি তোমার দাদাভাই আসার আগেই বাসনটা মেজে ফেলবো, তো তার জন্য তাড়াতাড়ি করছি, যে তাড়াতাড়ি যেন হয়ে যায় আর কি। তো চলো চটপট রান্নাটা করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি তোমার দাদাভাই আসার আগে। তো চলো, ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর এখন আগুনটা জ্বেলে নিই। তো চলো চটপট রান্নাটা সেরে নিই, যত তাড়াতাড়ি রান্নাটা সারতে পারবো। এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মিক্সড ভেজিটেবলের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ওটাই শেয়ার করছিলাম আর কি। আর ওদিকে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, আমি চিকেনটা বসিয়ে দেন ওকে স্নান করিয়ে দেবো, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, নাহলে ও সারাক্ষণ আমার পেছনে গরমের মধ্যে প্রচণ্ড ঘামে। ছেলেকে স্নান টান পরিমাণে ও পাড়িয়ে দিয়েছে, আর এদিকে সেই কারণে চিকেনটা কমপ্লিটও হয়ে গেছে, ওকে আগে করে দেবো। তো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে দেখা হলো, কথা হচ্ছে আবার, তো সেই কারণে তো ছেলেকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে এলাম, আর এদিকে আমার চিকেনটাও প্রায় হয়ে গেছে, তো আরেকটু হবে, দেন নামিয়ে নেব। তো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই, ঠিক আছে? তো এই যে এখানে আমার চিকেনের লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল এখানে রেডি, আর এখানে দেখালাম আমি 5 মিশালি তরকারি রয়েছে, ঠিক আছে?
আর এই যে এখানে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে এখানে রেখে দিয়েছি উপর করে, গ্যাসটাও মুছে নিয়েছি। আর এখানে কালকের জন্য একটু চিকেনের ঝোল তুলে রাখলাম। তো এই যে বেসিন টেসিন সব কিছু পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। তো এটা এখানেই রাখি এখন আপাতত, ঠান্ডা হোক, ফ্রিজে ঢুকিয়ে রাখবো এটা। তো চলে এলাম ঘরে, ছেলে আমার ঘুমোচ্ছে এখানে, আর দেখি ঘুমিয়েছে নাকি, না ঘুমিয়ে পড়েছে একা একাই। আর এদিকে আমি একটু তোমাদেরকে আমাকে দেখিয়ে নিলাম আয়নাতে, এই আর কি। গুড আফটারনুন এভরিওয়ান। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে, আর এখন আমরা সবাই চলে এসেছি ঘুমোতে। বাবা ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছে, আর আমার ঘুমিয়ে আসছে না, সেই জন্য আমি জেগেই আছি। তো তোমাদেরকে আমি ভাবলাম জেগে যখন আছি একটু তোমাদের সাথে শেয়ারই করি। তো